আসলে যেভাবে মন্ত্রী আর ওর লোকজন হুড়হুড় করে বাড়িতে ঢুকে গেল, তাতে তো রূপা ভয় পেয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তার উপরে ওর ওপর যেভাবে অত্যাচার হয়েছে, তাতে তো বেচারি এমনিতেই আধমরা হয়ে গেছে। আমার মনে হয় সেই জন্য ও এরকম রিয়্যাক্ট করছে, বুঝলি? হয়তো এই জন্যই বাড়ি ফিরে যেতে চাইছে। না না না, তোরা একটা কথা না কিছুতেই বুঝতে পারছিস না, জানিস তো? রূপা যতদিন এ বাড়িতে আছে ও সেফ আছে। ও যদি এই স্টেজে ওর বাড়ি যায়, ওর ওপরে এবং ওর বাড়ির লোকেদের উপরে মন্ত্রীর লোকেরা অত্যাচার করবেই করবে। আমার যেটা মনে হচ্ছে যে রূপা চাইছে না যে নতুন করে ওকে নিয়ে আমরা আবার কোনো বিপদে পড়ি। সে যাকে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, তুই এরকম একটা বিপদে পড়েছিস, আমি তোকে সেভাবে হেল্প করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। একটা কাজ কর না, তোর যখন যখন যা যা দরকার হবে তুই আমাকে এসে বলবি, আমি ট্রাই করব যতটা পারবো হেল্প করার। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু সবসময় তোর পাশে আছি। মা, আমিও তোর পাশে আছি। আমি রূপা মাসিকে জল দেব, খাবার দেব, তুই বললে আমি মন্ত্রীর কানটাও কামড়ে দেবো। আলে আলে আমার নাল গোপাল, কত সাহসী ছেলে আমার, দেখেছিস? এরকম যদি ছেলে থাকে মা সাহসী হবে না বল? এবার দেখ, সব কাজ আমি করতে পারবো। এরপর কি করবি? না মানে দুর্যোধন তো প্রেসের লোকজন দেখে পালালো, এরপর কি হবে? শুধু দুর্যোধন নয় রে, এই বাড়িতে আমাদের প্রচুর শত্রু লুকিয়ে আছে। তারা কিন্তু সুযোগ বুঝে না ঠিক কাটি করবে। দেখ, এখন এই স্টেজে আমায় কিন্তু বাড়ি ছেড়ে ছেড়ে বারবার বেরোতে হবে। রূপা একা থাকবে, তোর ওপরে দায়িত্ব। তুই কিন্তু ওকে একবারও এক সেকেন্ডের জন্য একা ছাড়বি না, তুই ওর দেখাশোনা করবি। ঠিক আছে। মা, এবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না? না রে বেটা, এবছর সরস্বতী পুজো হবে না। বাড়িতে কি টেনশন চলছে বল, তার উপর আবার বড় দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় পুজো করা যায় বল? তুই বরঞ্চ এই দিদির সঙ্গে একটু প্যান্ডেলে প্যান্ডেলে সরস্বতী ঠাকুর দেখে আসিস। আচ্ছা পড়ি, তোদের একজন চেনা জানা পুলিশ অফিসার ছিল না, তাকে একবার খবর দিয়ে রাখবি না? যদি দরকার পড়ে তাহলে ডাকবো। ঠিক বলেছিস, দাঁড়া, রঞ্জিত আঙ্কেলকে একটা ফোন করি না। হ্যাঁ শোনো না, বলছি তোমার সঙ্গে না খুব জরুরি দরকার আছে আমার। ঠিক আছে রঞ্জিত আঙ্কেল, আমি সব কিছু ওই ডিটেলসে জোগাড় টোগাড় করে তারপরে তোমার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, না না না, সেই নিয়ে তো কথা হয়েছিল অলরেডি, সেটা তো কিছু হলো না। তুমি বুঝতে পারছো না রঞ্জিত আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রাখি এখন, আমি রাখছি। খেলাটা ওয়ান সাইডেড হয়ে গেল না? দেখ, কোথায় মন্ত্রী তলাপাত্র আর কোথায় এসপি রঞ্জিত? পড়ি, তোকে এতটা বোকা আমি ভাবিনি রে। সব ব্যাপারে তো নাক না গলালেও চলবে। আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটা করেছি। না করছিস না, তুই সব ঠিক করছিস না, কারণ বাড়িটা আমাদের, তোর নয়। এখানে একটা রাস্তার মেয়েকে তুলে এনে যত রাজ্যের ঝামেলা তুই আমাদের ঘাড়ে চাপাবি, সেটা তো হবে না। মেয়েটাকে আজই বাড়ি থেকে বার করে দিবি। কি বলছো কি তুমি? এরকম একটা অবস্থা একটা মেয়ের, এরকম একটা অসহায় মেয়েকে কোথায় ফেলবে ও? তা তো আমি বলতে পারবো না মামনি, কারণ পরি যখন মেয়েটাকে এনেছিল তখন তো আমার পারমিশন নিয়ে আনেনি। কাজে এখন কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না। আমি শুধু জানি মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। যেখানে খুশি সেখানে নিয়ে যাবে, আমার মাথা ব্যথা নয়। আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি করেই যাচ্ছে। শালা এত ইরিটে, অন্য লোকের ধনে পোদ্দারি করার স্বভাবটা তোর কোনোদিন যাবে না না রে বিশাখা। একটা কথা ভালো করে মাথায় ঢোকা, যদি দুর্যোধনের মতন মালকে আমি আমার বুদ্ধি খাটিয়ে বাড়ি থেকে তাড়াতে পারি, তাহলে তোর মতো একটা চুনোপুটিকে তো আমি এরকম চুটকি মেরে হা করে দিতে পারি রে। সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি, আমি খুব ভালো করে পুরোটা বুঝতে পারছি।
বিশেষ করে এটা বুঝতে পারছি যে তুই মন্ত্রী তলাপাত্রের সঙ্গে পাঙ্গা নিয়েছিস তো, যার নাম নাকি দুর্যোধন তলাপাত্র। নে, অসুবিধা নেই, কিন্তু এই কাজটা করতে গিয়ে তোর অবস্থা শেষ পর্যন্ত দ্রৌপদীর মতো না হয় রে, দেখিস একটু। আমি না তোমাকে বলেছিলাম যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল টেরা করতে। বলে না কেন? এখন ওই কাঁটাটাই তো আমার পায়ে দিচ্ছে। যখন তুমি দেখলে ওকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করা যাচ্ছে না, তখন কেসটা আমার হাতে ছেড়ে দিলে না কেন? আমি নিজে হাতে কাঁটাটা তুপড়ে ফেলতাম। স্যার, আমার কথাটা একবার বোঝবার চেষ্টা করুন স্যার। ভিকির ঘটনাটা নিয়ে চারদিকে তোলপাড় হচ্ছে। আমি চেষ্টা করছি পুরো ব্যাপারটা ধামাচাপা দেবার, চারদিকটা ম্যানেজ করে পুরো ঘটনাটা চেপে দিতে চাইছি। এই সময় নতুন করে কোনো ঝামেলায় জড়াবেন না স্যার। এই ঝামেলার কি আছে? হ্যাঁ, ঝামেলার কি আছে? ওই জগদীশ, তাই তো, জগদীশ না কি জানো না? হ্যাঁ স্যার। ওই লোকটাকে ম্যানেজ করতে না পারলে বিকির ব্যাপারটা মিটবে না। একটা সামান্য স্কুল মাস্টার রিটায়ার্ড, তাকে তুমি ম্যানেজ করতে পারছো না। আপনি ভাববেন না স্যার, আজ বিক্রি হচ্ছে না, কাল ঠিক বিক্রি হবে। চাপের মুখে কতদিন আর টিকে থাকতে পারবে স্যার? এখন মারদাঙ্গা করলে পাবলিক, মিডিয়া সবার নজর ওই দিকে চলে যাবে। আমাকে খেলাটা খেলতে দিন না স্যার। আমি তো সব দিকটা ম্যানেজ করে নিয়েছি, জগদীশকেও ম্যানেজ করে নেব। সেনগুপ্ত, আমি যেটা চাই সেটাই কিন্তু পেয়ে যাই। নখরা ছকরা আমার কিন্তু একদম পছন্দ নয়। হয় কথা শোনো, নয়তো মরো। সময় সুযোগ দিয়ে কাজ করা আমি কিন্তু একদম পছন্দ করি না। স্যার, স্যার আমার উপর ভরসা রাখুন স্যার, আমি ঠিক সব দিকটা ম্যানেজ করে নেব। আজ না হোক কাল ওকে আমি রাজি করাবই। আসলে স্যার, জগদীশের মাথাটা তো খাচ্ছে ওই পড়ি। ওই মেয়েটাই জগদীশকে বুঝিয়েছে অপরাধীদের শাস্তির ব্যবস্থাও করবে। সেই নেশাতেই জগদীশ মাতাল হয়ে আছে। শেষ করে দাও ওকে, শেষ করে দাও। শত্রুর শেষ রাখতে নেই। ওকে ওর ঠিকানায় তুমি পাঠিয়ে দাও, সময় নষ্ট না করে। স্যার, আমাকে আর একবার সুযোগ দিন, তারপর আপনার যা করবার করবেন। ঠিক কথা দাদা, আমি কিন্তু সেনগুপ্তর সঙ্গে একেবারে একমত। আপনি যদি এভাবে সবকিছুর মধ্যে নেমে পড়েন। পার্টির মধ্যে থেকে কাজের কাজটা কি করছো? শুধু বাতেলা ঝেড়ে যাচ্ছ, আমার নাম ভাঙিয়ে রংবাজি করে বেড়াচ্ছ। তোমার এলাকায় আমার বিরুদ্ধে জনগণকে যারা খেপাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিচ্ছ? দাদা, ভিকি, স্বপন এরা একেবারে ছেলে মানুষ, অবস্থার গুরুত্ব না বুঝে একটা ভুল করে ফেলেছে। কিন্তু তাই বলে আপনি যদি ফিল্ডে নেমে পড়েন তাহলে তো আমাদের লজ্জায় একেবারে মাথা হেট হয়ে যায়। আপনি আমার উপর ব্যাপারটা ছেড়ে দিন, আমি ঠিক সামলে নেব। কি সামলে নেবে? হ্যাঁ, আমার গদি উল্টে যাচ্ছে, মিডিয়ার লোকজন আমার কাছা ধরে টানাটানি করছে খবরের জন্য, আর কখন সামলাবে? দাদা, মিনিস্টার যদি কোনো কাজে যায় সেখানে তো মিডিয়ার লোক ভিড় করবেই, সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হোক অথবা বস্তি হচ্ছে, যাই হোক না। তবে এলাকার ময়লা তো এলাকার লোককে সাফ করতে হবে, তাই না দাদা? কথা না বলে কাজটা করো, ব্যাপারটা তাড়াতাড়ি সামলাও। মনে রাখো, আমার মন্ত্রিত্ব আছে বলেই কিন্তু তোমার এত রমরমা। যদি মন্ত্রিত্ব চলে যাবে না, তোমার নেতাগিরিও খতম হয়ে যাবে। জানি দাদা, সব জানি, আর জানি বলেই তো একটা ঘোড়ার মুখের খবর আপনাকে দিতে ছুটে এলাম। দাদা, আপনার ভাগ্নে চীনাচন্দ খুন হয়ে গিয়েছিল, সেটা আপনার মনে আছে তো? ন্যাকামি করছো? চীনার খুনের খবর আমি কি ভুলতে পারি? ও আমার খুব প্রিয় ছিল। নরানাং মাতুলক্রম, ছাঁচে ধাঁচে ও আমার মতোই ছিল। দাদা, কাগজে কলমে চীনা খুনের কোনো কিনার অবশ্য হয়নি, কিন্তু আমার কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে এনকাউন্টারে চীনা খুন হয়েছিল। আর সেই পুলিশের নাম? কি হলো? থামলে কেন? বলো কে?
বলো সে কে, যে এলাকায় থাকুক তাকে আমি পুঁতে দেব। পুলিশের গুলিতে চীনা মারা গিয়েছিল? হ্যাঁ, ঠিকই বলেছ। পুলিশের গুলিতে চীনা মারা গিয়েছিল। আর সে পুলিশের নাম পরি চৌধুরী। কিন্তু সে এখন আর পুলিশে নেই। পুলিশের চাকরি থেকে সে ইস্তফা দিয়েছে। কিন্তু ওই পরির হাতেই চীনা শহীদ হয়। পরি? এতদিন নামটা বলনি কেন? দাদা, তখন সামনে ইলেকশন। এই খবর শুনে আপনি যদি পরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন, তাহলে আমাদের এই জেতা সিটটা কিন্তু হারাতে হতো। জেতার পর বলনি কেন? তখন দাদা আপনি মিনিস্টার, আপনার ইমেজে কালি লেগে যেতে পারত। কিন্তু এখন এই ভিকি এবং আমার ভাগ্নে এরা বিপদে পড়ায় এই কথাটা আপনাকে আমি আর না বলে থাকতে পারলাম না। এই দেখ, এই সব গয়না তোর। কি খুশি তো? ও মা অন্নদা, তোর মেয়েকে দেখ, গয়নাগুলো দেখে লজ্জায় একবারে মাথা নিচু করে নিল। নাকি রে, ওই এত কম গয়না দেখে মুখ ভার করে মাথা নিচু করে নিলি? মাসি, তুমি না? কি কি বলে রাখলি আমায়? মাসি? খবরদার, খবরদার, আর কখনো মাসি বলে ডাকবি না। হ্যাঁ, আরে কদিন পরে আমি তোর মা হতে চলেছি, তা এখন থেকে তুই প্র্যাকটিস কর না। সে কি রে, তোকে মা বলে ডাকলে এখন থেকে আমাকে কি বলে ডাকবে? তুই আমার পেটের মেয়েটাকে এভাবে কাছে টেনে নিস নে, আমি কিন্তু খুব রাগ করব। তাতে আমার বাড়ি বই গেল। শোন অন্নদা, এতদিন আমরা দুজনে গঙ্গা জল সই পাঠিয়েছিলাম, তাই আমাদের পজিশনটা সমান সমান ছিল। হ্যাঁ, কিন্তু এখন এখন আমি ছেলের মা, তাই এটা হলো বড় তরফ। আর তুই তুই হলি মেয়ের মা, এটা হলো ছোট তরফ। দেখেছিস দেখেছিস জোর না, তোর মাসি এখন থেকেই শাশুড়িপনা ফলাচ্ছে। চল তো আমরা দেশে চলে যাই, অপূর্বকে তোর বিয়ে করতে হবে না। চল ওর। খবরদার, খবরদার, তুই আমার আশায় ছাই ফেলেছিস। শোন অন্নদা, আমার গুরুদেবের নিধান যে এই মেয়েকে বিয়ে করলে অপূর্ব জীবনের সব অশুভ কেটে যাবে। সেই জন্যে ঝর্ণা আমার ছেলের বউ হবে। আর তারপর তারপর আমার যা কিছু আছে সবই তো ওদের হবে রে। কথাটা মনে রাখিস, বিয়ের পরে আমি যা যা চাইবো সব তোকে দিতে হবে। তখন কিন্তু আবার চোখ উল্টে দিস নে। দেখছিস দেখছিস ঝর্ণা, তোর মা কি হ্যাংলা? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখনো তার এটা চাই, সেটা চাই, ওটা চাই, এখনো তার সেই হ্যাংলামি গেল না। অন্নদা, আমার ছেলের অপূর্বর সঙ্গে ঝর্ণার বিয়ে হলে সবই তো তোদের। সত্যি? আরে অপূর্ব ছাড়া আবার কে আছে বল? তবে দেখিস, অতি লোভে তাতি নষ্ট করিস না যেন। মানে? মানে আমায় গলা টিপে মেরে আমার ছেলেকে যেন হাতিয়ে নিস না। এ কি রে, এসব তুই কি বলছিস? মা, মা, ও শতরূপা, তোমার বৌমা। কি বললি? কি বললি অপূর্ব?
কে ও? মা ও তোমার বৌমা। না না, তুই 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 ঠাট্টা করছিস? না মা, ঠাট্টা করছি না। হ্যাঁ বুঝতে পারছি, এরকম হঠাৎ করে কি করবো বলো, আমাকে হঠাৎ করে ডিসিশনটা নিতে হয়েছিল, কোনো উপায় ছিল না। কিন্তু yes, I should have informed you, কিন্তু I'm sorry for that. শতরূপা, মাকে প্রণাম করো। না না, প্রণামের কোনো দরকার নেই। তুমি শুধু একটা কথার উত্তর দাও, অপূর্ব যা বললো তা সত্যি কিনা? ও কি সত্যি তোমায় বিয়ে করেছে? হ্যাঁ। শতরূপা চলো, ভেতরে চলো, এসো। না, ও ভেতরে যাবে না। মা, আচ্ছা অপূর্ব, কেন তুই এমন কাজটা করলি? আমাকে লুকিয়ে তুই কেন বিয়ে করতে গেলি? মা কারণটা এখন বলা যাবে না। অপূর্ব, বলা যাবে না মা, শুধু এটুকু তোমাকে বলতে পারি যে বিয়েটা না করে আমার উপায় ছিল না। এসো, ভেতরে এসো। যাতে তাকে আমি ছেলের বউ হিসেবে মেনে নেব না। শোনো, তোমার এখানে কোনো স্থান হবে না। যেখান থেকে তুমি ওর ঘাড়ে চেপেছ, সেইখানে তুমি আবার ফিরে যাও।